দেখে নিয়ে আপনাদের এইটা দেখেই বুঝে গেছি কোনটা দেখে করতে এসেছেন না। আমরা ঝামেলা ফটো দেখি একদম আরে এটা প্রমাণ রাখবো না সেটাই তো বলছি লুকিয়ে লুকিয়ে কেন করবে সামনে না, না, রাখো আর একটা প্রমাণটা, কথা শুনুন। একদম নিয়ে পাঠাও যেখানে পাঠানো হচ্ছে কোনো অসুবিধা নেই। দাদা আপনি রুলসের কথা বলেন, আমরা হয়তো এসে আজকে বসেছি, আপনি বললেন আমাকে যে আপনি উঠে যান, বা আমাদেরকে বললেন যে এমএলএ কি বলেছে, তো এই কথাটাই যদি বলছেন আপনি রাগ করবেন না প্লিজ। আমরা আপনার বাবাকে চিনি বা আপনার বাবাকে একদম, আমরা আমি চিনি, কে কথা আছি আমি শুনুন। জানি। এবার আপনি আরেকটা ওনাকে কথা, বলুন। প্রথম আরেকটা কথা হচ্ছে, তোমার আপনি আপনার গাড়িতে বাবার গাড়িতে এমএলএ দিয়েছেন, এমএলএ লিখে ভিডিও এলে মানুষের চোখে উনি কিন্তু খারাপ ওঠেন, দিচ্ছে উনি এটা। ওঠেন এই গাড়ি। আপনি বুঝাবেন আমাকে? না, সেটা আমি আমার বোঝাবো গাড়িতে না, কি ওটা হবে? একটা গেল, আমার একটা গাড়িতে গেল। কে উঠবে না যদি উঠবে আপনি তুমি রুলসের বুঝাবে? কথা বলবেন, তুমি বুঝাবে আমাকে? যদি আপনি আমার রুলসের গাড়িতে কথা আমার বলবেন, বাবা যদি উঠে আর ইউজ করে তাহলে উনি কি এমএলএ নেই? হ্যাঁ? আমি এমএলএ হয়ে উঠছি এটা? আমি লাগাচ্ছি নাকি ইন্ডিয়ার ফ্ল্যাগটা? না, না, তুমি না, ওটা না, বুঝাবে ওটা আমাকে? লাগিয়েছেন না। এইটা বুঝাবে আমাকে তোমাকে? ওটা বোঝাতে হবে না, আরেকটা কথা শুনুন। এমএলএ বুঝাবে যদি তুমি এখানে আমাকে? rules ঠিক আছে, আপনি এখন বুঝে দেখাবেন, নিয়েছি, আমি না, বুঝে এখানে গেছি। রুল যদি আপনি তোমার দেখাবেন ব্যাপারটা আমি বুঝে তাহলে তো গেছি। না, আমার ব্যাপারটা কি ঠিক বুঝতে আছে পারবেন? ভাই, এটা তুমি ভুল হচ্ছে তো, আমার একদম ব্যাপারটা বুঝে কি তুমি দেখেছেন? আমাকে বুঝাও না, না, রুলগুলো। কি এখন দেখাবো আমি এখন কি বাস বলছেন? ঠিক আমি আছে, আমি ঠিক আছে, আপনাকে ঠিক আছে, কিছু হয়ে বলছি গেছে। না, তো আপনি এসে তোমার বললেন সব যে কথা আমি বুঝে গেছি, এক লাইনে বুঝে গেছি, আর এসে বেশি এখানে বলতে হবে যদি না, এখানে বুঝে হক গেছি। থাকে গোলাম চাত্তার এগেনস্টে আমি দাঁড়িয়েছিলাম বটে, একদম ঠিক। কথাটা ভালো করে বুঝুন। তাহলে আমি যদি 5 মিনিট এসে বসে আপনি যদি এই কথাটা বলেন, তাহলে আমার মনে দাগ লাগবে না যে আপনি কে এই কথাটা বলছেন আমাকে? আমরা কি রাজনীতি করেনি? আমাদের এখানে টিমটা দেখেন তাকিয়ে, দেখেছি, প্রত্যেকটা তোমার পুরো জিনিস রাজনীতি আমি দেখেছি, তোমার টিমেরও টোটালটাই দেখেছি। বিজেপি পাবেন, কিন্তু আপনি যাদেরকে নিয়ে ঘুরছেন আমি বেছে দেবো যে 4 তারিখের পরে ঘোলা জল আছে। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, আসুন, এটাই বলার জন্য। এমএলএ রাজেশ কুমারের ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না, মানবো না। এমএলএ রাজেশ কুমারের ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না, মানবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি এমএলএ রাজেশ কুমারজির ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না, মানবো না। এমএলএ রাজেশ কুমারজির ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না, মানবো না। ভারত মাতা কি বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ। একদম 100%। দেখুন, কেউ তো এমনি এমনি কোনো কিছু করে না। আমরা ওনার বাবার জন্য খেটেছিলাম, ওনার বাবাকে এখানে যত যা মানে ওনাকে জেতানোর জন্য যেটা দরকার, যেটা প্রয়োজন, আমরা সেটা করেছি। ওনাকে তো উনি তো কোনো রকম কোনো পদে নেই বা কিছু ছিল না, ভোটের আগে দেখেনি ডক্টর রাজেশ কুমারের ছেলে ঋত্বিক কুমার, তো ওনার দাদাগিরি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উনি এর আগেও একবার আমাদের সঙ্গে এরকম নানান রকম সমস্যার মধ্যে ঝামেলা করে, এই যে এর আগে আমাদের একটা উনি বললেন সুকমল, যে যেগুলো পার্টি অফিসগুলো সব আমাদের পুরনো ছিল, এর আগে একটা খুব বড় ঝামেলার মধ্যে উনি করেছিল ঝামেলা, উনি রাজেশ কুমারের ছেলেই করেছিল। তার সঙ্গে জড়িত ছিল ওই শান্তনু সরকার, ওই অনুপের টাইটেল কি, অনুপ মণ্ডল, শান্তনু সরকার, প্লাস আরও এদেরই সব ওই যে টিমটা তৃণমূলকে সাপোর্ট করে নিয়ে আছে, তারাই এই এমএলএর ছেলের সঙ্গে, রাজেশ কুমারের ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঋত্বিক কুমার। তারপরে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা যখন বিডিও অফিসে আসি, বিডিও অফিসে এসে আমরা রীতিমতো বিডিওর সঙ্গে দেখা করবো বলে বসি, যখন যে উনি ব্যস্ত ছিলেন গাছ নেওয়ার জন্য, তা উনি এসে হঠাৎ আমাদেরকে বলেন যে তোমরা এখানে বসে আছো কেন? তো আমরা বললাম আমরা বসে আছি, বলছি এমএলএ তোমাদেরকে বলেছে? আমরা বললাম না, এমএলএ আমাদেরকে বলেনি। বলছি তাহলে ওঠো, বেরো। তা আমাদেরকে এরকমভাবে অসভ্য বলাতে আমরা বেরিয়ে এসেছি, ততক্ষণে উনি বিডিওর কাছে ঢুকে গেছিলেন, গিয়ে কথা বলছিলেন। তা উনি যখন ওখান থেকে বেরিয়ে ওনার সঙ্গে যখন আমরা কথা বলার জন্য আবার দাঁড়ালাম, সবার প্রথম গালতি উনি এমএলএর গাড়ি ব্যবহার করেছেন। দুখানা গাড়ি উনি আনিয়ে নিয়েছেন, দুটোই এমএলএর গাড়ি, লোগো আছে, ভিডিও আছে, আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি বা দিয়ে দেবো, দেখেন। এবং উনি যে কর্মীগুলোকে জড়ো করেছেন ওই ঘরে বসে ফোন করে, এই প্রত্যেকটার বেশিরভাগ, ওরা যদি 50 জন এসে থাকে, 40 জনই তৃণমূল। 4 তারিখের পর আবির মেঘে এরা দলে যোগ দিয়ে উনি এদেরকে নিয়েই ঘুরছে। আজকে আমরা সামনেই আমাদের বিশ্ব পরিবেশ দিবস রয়েছে, গাছ লাগানোর দিন। আমরা ভিডিওর মাধ্যমে আমরা কিছু গাছ নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। তা আমরা যারা এসেছিলাম আমরা প্রত্যেকেই বিজেপির পুরনো কর্মী এবং প্রত্যেকেই পদাধিকারী। আমাদের এখানে কনভেনার সাহেব ছিলেন এবং আমরাও নিজেরা যারা ইলেকশন কমিটিতে ছিল প্রত্যেকেই ছিলাম। তা আমরা ভিডিও ব্যস্ত থাকার দরুন আমরা পাশেই এক রুমে বসেছিলাম যে ভিডিও সাহেব কখন ওই গাছ ডিস্ট্রিবিউশন করবে সেই হিসাব করে।
তো পরক্ষণে আমরা দেখতে পাই যে এমএলএ সাহেবের গাড়ি আমাদের বিডিও অফিসে ঢুকছেন। তো আমরা এগিয়ে গিয়ে যখনই দেখতে যাই, ওনাকে রিসিভ করতে যাই, তখন দেখছি যে ওনার গাড়ির থেকে ওনার ছেলে নেমে আসছেন, শুধুমাত্র উনি একা ছিলেন। তো সেখানে দাঁড়িয়ে থেকে আবার তখন উনি যখন আসেন তখন আমরা পিছিয়ে যাই। পিছিয়ে থেকে উনি আমাদের যে রুমটায় আমরা বসেছিলাম সেখানে উনি আমাদের দাদাগিরির মানে থ্রেট দিয়ে আমাদের ওখান থেকে তুলে দেন যে আপনারা এখানে বসবেন না, এখান থেকে বেরিয়ে যান। আমি জানি না ওনার কি ইচ্ছে রয়েছে ওনার, আমি বুঝতে পারিনি কেন আমাদের এরকম সাথে এরকম করলেন। আমরা তো ওনার বাবার জন্য আজকে, আমি 18 বছর ধরে রাজনীতি করি, আজকে এখানে পানপুরের মতো জায়গায় আমি জোর গলায় বলতে পারি যে বিজেপির মাটি তৈরি করেছি আমরা প্রত্যেকে, যতগুলো ছেলে রয়েছে। সেখানে দাঁড়িয়ে থেকে ওনার বাবার জন্য যে কষ্টার্জিত ফলের ফসল আজকে উনি খাচ্ছেন, মানে পেয়েছেন উনি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি নিজের ক্ষমতা জাহির করার জন্য আমাদের ওখান থেকে বের করে দেন। এবং উনি যে সমস্ত ছেলে মানে যে সমস্ত কর্মী বা যাদের মাধ্যমে এই প্ররোচনায় পা দিয়ে সমস্ত করছেন, তাদের নাম পূর্বে ইতিমধ্যে আমার এই সহকর্মী বলেছেন। তো তারা কি করছেন, তাদের ইন্ধনে উনি আমাদের ওখান থেকে বার করে দেন এবং বার করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এবং তারপরে উনি বিডিওর সাথে দেখা করতে গিয়ে বাইরের বিভিন্ন যারা 4 তারিখের পর তৃণমূল জয়েন করে, মানে তৃণমূলে এখনো গায়ের রং তৃণমূল রয়েছে, তারা এসে বিডিও অফিসে ভিড় জমাতে থাকে আমাদের পাল্টা রিয়াকশন নেওয়ার জন্য। আমরা কোনো ঝামেলা অশান্তির মধ্যে কিছুতেই যাইনি, কিন্তু আমরা খালি উনি বেরোনোর পর একটাই প্রশ্ন করি যে আপনি যে এমএলএ সাহেবের গাড়ি নিয়ে ঘুরছেন সেটা কি আপনি পারেন? তো বললো বেশ করব। আমি এমএলএ সাহেব, যেটা আমার, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি নিয়ে ঘুরবো কি ঘুরবো না ওটা আপনার হতে পারে, এটাই আমার প্রশ্ন। আমরা আজকে হ্যাঁ আমি জানি না ওনার মোটিভটা কি আছে, ক্ষমতা জাহির করা, আর কিছুই না। ওনার বাবা এমএলএ, সেই ক্ষমতাটা জাহির করার জন্য এসব করছে। অবশ্যই বিধায়ককেও জানিয়েছি, আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, অলরেডি আমরা আমাদের জেলা সভাপতিকেও জানিয়েছি, রাজ্যের বিভিন্ন নেতৃত্বকেও জানিয়েছি বিষয়টা, তারাও দেখছেন বিষয়টা। আমরা ওনার এমএলএ সাহেবের সাথেও কথা বলেছি, উনি আজকে বিধানসভায় ব্যস্ত ছিলেন, উনি আমাদের বিকালবেলা টাইম দিয়েছেন, আমরা অবশ্যই ওনাকে জানাবো। না, প্রশাসনিক স্তরে আমরা কিছু করতে যাই না, যা আমাদের পার্টির নির্দেশ এবং পার্টির রাজ্য উচ্চ নেতৃত্ব যা করবে সেটা ওনারাই করবে। আমার নাম সুকুমাল ঘোষ, আমি সিলেকশন কমিটির জগদল বিধানসভা।